বন্ধুরা, ভেরি ব্যাড নিউজ, ভেরি স্যাড নিউজ। ইউটিউবের তরফ থেকে এমন একটা আপডেট চলে এসছে। এই আপডেট শোনার পরে, জানার পরে তোমার একটা টেনশন কাজ করবে মাথার মধ্যে, কি আমাদের সঙ্গেও কি এটা হবে। তো বন্ধুরা, তোমরা তো ভিডিওর থাম্বনেলটা দেখেই ক্লিক করেছো, ভিডিওতে চলে এসছো যে আবার কি হয়ে গেল, আমার চ্যানেলটাও কি ডিমনিটাইজ হয়ে যাবে। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো ইতিমধ্যে বন্ধুরা, ইউটিউব কিন্তু দুই জায়গায়, দুই দেশে কিন্তু মনিটাইজেশনটাকে ডিসেবল করে দিয়েছে সম্পূর্ণ। সেই দেশের কোনো ভিডিও কিন্তু মনিটাইজ নয়, টোটাল কিন্তু ইউটিউব মুখ ফিরিয়ে নিয়েছে। দেখো, ইউটিউবে ইনকাম কিভাবে হয়। ইউটিউবে ইনকাম হয়, এক হচ্ছে চ্যানেল মনিটাইজ হলে অ্যাডসেন্সের থ্রু কিন্তু ইনকাম হয়। তো অ্যাডসেন্সের থ্রু যে ইনকামটা হয় সেটাই কিন্তু আমাদেরকে ধরতে হবে বেসিক ইনকাম, ঠিক আছে। আর তারপরে স্পন্সরশিপের ইনকাম আছে, সেটা কিন্তু আলাদা, সেটা সবাই কিন্তু পায় না স্পন্সরশিপের ইনকাম। কিন্তু বেসিক যদি চ্যানেলটাকে মনিটাইজ করা হয়, মনিটাইজ করা হলে তারপরে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হলে প্রতি মাসে যদি $100 কমপ্লিট হয়ে যায় তাহলে ইউটিউব কিন্তু সেন্ড করে দেয়। ইউটিউব নয়, সেন্ড করে কারা, অ্যাডসেন্স সেন্ড করে দেয় তোমার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা বেসিক যেটা ইনকাম করছি, ইউটিউবে আমরা ভিডিও আপলোড করছি, এবার ভিডিওর মধ্যে অ্যাড চালাচ্ছে অ্যাডসেন্সের তরফ থেকে, তো সেখান থেকে ইনকাম হচ্ছে, ইউটিউব ইনকাম করছে এবং তার থেকে 55% আমাদেরকে দিচ্ছে, 45% কিন্তু ইউটিউব রেখে দিচ্ছে। তার মানে ইউটিউবের কিন্তু প্রচুর ইনকাম। তো এই মতো অবস্থায় যদি আমাদের ইনকামটা টোটাল জিরো হয়ে যায়, ইউটিউবেরও কিন্তু জিরো হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে দুটো দেশে কিন্তু ইউটিউব মনিটাইজেশনটাকে ডিসেবল করে দিয়েছে। ভিডিও আপলোড করছো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইনকাম করতে পারবে না। কোন দেশে করেছে? ইউক্রেনে করে দিয়েছে। আর ইতিমধ্যে কিন্তু রুশেও কিন্তু এটা লাগু করে দিয়েছে। রুশেরও কোনো চ্যানেল কিন্তু আর মনিটাইজেশন নেই। তো তোমরা তো সবাই জানো যে আমেরিকা হচ্ছে ইউটিউব, ঠিক আছে, মানে আমেরিকার কোম্পানি হচ্ছে ইউটিউব। তো ইউটিউব আবার গুগল সব রয়েছে, তো অ্যাডসেন্সটা হচ্ছে গুগলের। তো এখন কথা হচ্ছে যে সেখানে কেন ডিসেবল করা হলো। তো সেখানে দেশে যে চলছে, যে হালাত চলছে আর কি, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তো সেই কারণে ইউটিউব কিন্তু সেখান থেকে অ্যাডসেন্সটাকে সরিয়ে দিয়েছে। ইউটিউব তো চলছে কিন্তু অ্যাডসেন্স সরে গেছে সেখান থেকে। তো এমনটা কি আমাদের সাথেও হতে পারে? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো, আমেরিকার সঙ্গে আমাদের আজকে সম্পর্ক ভালো রয়েছে বলে কিন্তু আমাদের সেই ভয়টা ইতিমধ্যে খুব একটা কিন্তু নেই। বাট যদি ইউক্রেনের মতো বা যদি রুশের মতন যদি খারাপ পরিস্থিতি হয়, খারাপ যদি আলাপ আলোচনা হয় এবং যদি দেশের পরিস্থিতি খারাপ থাকে, সম্পর্ক যদি খারাপ থাকে আমেরিকার সঙ্গে, তখন আমাদেরও কিন্তু চ্যানেলটা হয়তো যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে। মানে একজনের করবে না, করলে সবারই করবে। আরেকটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কিছু বছর আগে কিন্তু টিকটক ইন্ডিয়াতে ছিল। টিকটককে কেউ কি জানতো যে ব্যান্ড হয়ে যাবে ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়া সরকার তাকে ব্যান্ড করে দেবে? সেটাও তো হয়েছে। তো ইউটিউবও কিন্তু ব্যান্ড হতেই পারে, না হওয়ার কিছু নেই। এখন সম্পর্ক ভালো রয়েছে আমেরিকার সঙ্গে ভারতের বা বাংলাদেশের, সেই কারণে কিন্তু অ্যাডসেন্সটা ডিসেবল করছে না বা সেরকম কোনো কথাই উঠছে না। কিন্তু যে কোনো মুহূর্তে তো হতেই পারে। যে আমরা ইনকাম করছি ইউটিউব থেকে, আমরা মোটামুটি ভালো একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি, একটু ভালো কাজ করার চেষ্টা করছি, ইউটিউব থেকে ইনকাম করছি একটু ভালো হওয়ার জন্য। তো এরকম কিন্তু প্রচুর ক্রিয়েটার রয়েছে, প্রচুর। ভারতবর্ষে বলতে গেলে চলে প্রচুর ক্রিয়েটার, ঠিক আছে। সারা পৃথিবীতে যত দেশ রয়েছে, যত দেশে ইউটিউব রয়েছে, যেখানে যত ক্রিয়েটার, তার থেকে মনে হয় আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি ক্রিয়েটার, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে অনেকের কিন্তু রোজি রুটি চলছে এই ইউটিউবের তরফ থেকে। তো এখন যদি ইউটিউবটা দেশের মধ্যে সম্পর্ক, দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার কারণে যদি চ্যানেলটা মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যায়, তখন কিন্তু ক্ষতি আমাদেরই হবে। আবার ইউটিউবেরও কিন্তু ক্ষতি হবে, কারণ ইউটিউব কিন্তু প্রচুর ইনকাম করছে। যে এমনটা তো নয় যে 80% আমাদেরকে দিচ্ছে, 20% ইউটিউব রাখছে, এমনটা নয়। 45% ইউটিউব রাখছে আমাদের ইনকামের টাকাটা, আর 55% আমাদেরকে দিচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখন এই রুশ আর ইউক্রেনে তো একদম পুরো ইনকামটা বন্ধ হয়ে গেল। তো এটা ভেবে খুব খারাপ লাগছে। সেই জায়গাটাতে যখন নিজেকে দাঁড় করাতে চাচ্ছি, তখন কিন্তু খুব কষ্ট হচ্ছে যে তারাও তো আমাদের মতনই কষ্ট করে চ্যানেল তৈরি করেছে, তারাও ইনকামের জন্যই তো এসছে। ইনকাম ছাড়া কেউ কি আসে ইউটিউবে? যে এত ঘন্টা সময় দেয়, এত কষ্ট করে, নিশ্চয়তা তো নেই ইউটিউবের। চ্যানেল গ্রো হতেও পারে, নাও হতে পারে। তো এই মতো অবস্থায় যে পরিস্থিতির শিকার হলো রুশ এবং ইউক্রেন, তো আমাদেরও তো হতে পারে এরকম অবস্থা, তাই নয় কি? তো সেই কারণে
তোমরা সাবধান থেকো। শুধুমাত্র যদি ইউটিউবের ওপরে তোমাদের ভরসা করে থাকো তো এটা করো না, ঠিক আছে? আমার বলার মোটিভ এটাই, অনেকেই রয়েছো ইউটিউব আছে বলে তোমরা এখন ভালো আছো, ভালো থাকছো, ভালো খাচ্ছো, ভালো ঘুরছো, বাট যদি হঠাৎ করে ইউটিউবটা বন্ধ হয়ে যায় বা ইউটিউবকে যদি ব্যান করে দেওয়া হয় ইন্ডিয়ার থেকে, অ্যাডসেন্স যদি ডিসেবল হয়ে যায়, তখন তো ইনকামটা বিগ জিরো হয়ে যাবে। তো সেই জন্য বলবো যে সাইডে কোনো একটা কাজ ধরে রাখা অবশ্যই ভালো, ঠিক আছে? কেননা অ্যাডসেন্সের ইনকামও কিন্তু কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়, ঠিক আছে? আমারও কিন্তু ইনকাম একদম কম হচ্ছিল, বাট ওপরওয়ালার ইচ্ছায় বা আমার করি মেহনতের ফলে কিন্তু আমার চ্যানেলটা আগের থেকে এখন বুস্ট করেছে, আগের থেকে এখন একটু ইনকাম হচ্ছে। তো যাই হোক, সেটা কথা নয়, কিন্তু কথা হচ্ছে এটা, আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্য যে আমাদের দেশেও কিন্তু কখনো না কখনো এরকম পরিস্থিতি হতে পারে। যদিও এখন সেরকম কোনো সম্ভাবনা নেই, তবুও তো হতেই পারে। তো সেই জন্য ইউটিউবের সাথে সাথে অন্য কিছুও কিন্তু সাইডে রেখে দিও, বুঝতে পেরেছো? তো আজকে জাস্ট একটা আমি তোমাদেরকে আপডেট দিলাম, একটা নিউজ দিলাম অ্যাডসেন্সের তরফ থেকে। এই দুই দেশে পুরোপুরি অ্যাডসেন্সটা ডিসেবল হয়ে গেছে, তো আমাদেরও হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।